এমপ্লয়মেন্ট ব্যাংকে যেসব শিক্ষিত অথচ বেকার যুবক যুবতীরা নিজের নাম রেজিস্ট্রেশন করিয়েছিলেন তাদের জন্য সুখবর আছে। গতকাল এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইটে নতুন ওয়েটিং লিস্ট প্রকাশিত হয়েছে। এই তালিকায় আপনার নাম আছে কিনা তা জানার জন্য নতুন ওয়েটিং লিস্টটি প্রথমে ডাউনলোড করে তারপরে সার্চ করে আপনার নাম দেখবেন। আজকের আপডেটের এই ভিডিওর মাধ্যমে আপনি কিভাবে এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইটে প্রকাশিত হওয়া নতুন প্রতীক্ষা তালিকাটি ডাউনলোড করবেন এবং যুবশ্রী ভাতা হিসাবে প্রতি মাসে ১,৫০০ টাকা করে পাইবার জন্য আপনাকে কি কি ফর্ম ফিল আপ করতে হবে, ফর্ম কোথায় পাবেন, ফিল আপ করা ফর্ম কোথায় জমা করবেন তার বিস্তারিত বর্ণনা আপনাদের সামনে উপস্থাপন করলাম। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। রাজ্যের যেসব শিক্ষিত অথচ বেকার যুবক যুবতীরা এমপ্লয়মেন্ট ব্যাংকে নিজের নাম ২০১৩ সালে নথিভুক্ত করেছিলেন, প্রতি মাসে ১,৫০০ টাকা করে পাওয়ার জন্য তার ৮ নাম্বার ওয়েটিং লিস্ট বা প্রতীক্ষা তালিকা প্রকাশিত হয়েছে গতকাল, যেটি এখন অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এই তালিকাটি ডাউনলোড করার জন্য এমপ্লয়মেন্ট ব্যাংক wb.gov.in ওয়েবসাইটে গিয়ে ভিউ যুবশ্রী নিউ ওয়েটিং লিস্ট এই অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার ল্যাপটপ, কম্পিউটার বা মোবাইলে একটি পিডিএফ ফাইল ডাউনলোড হবে। এই পিডিএফ ফাইলটি ওপেন করে Ctrl+F বাটন প্রেস করে আপনার নাম যুবশ্রী প্রাপক তালিকায় আছে কি নেই তা জানতে পারবেন। যদি আপনার নাম এই তালিকায় থাকে তাহলে আপনার কি কি করণীয় তা ওয়েবসাইটের নিচের দিকের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা আছে, যেটি এখন অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তর থেকে প্রকাশিত বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এতর দ্বারা জানানো যাচ্ছে যে যুবশ্রী প্রকল্পের নতুন প্রতীক্ষা তালিকা বা নিউ ওয়েটিং লিস্ট প্রস্তুত করা হয়েছে। উক্ত তালিকাটি এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইট এমপ্লয়মেন্ট ব্যাংক wb.gov.in এর ভিউ যুবশ্রী ওয়েটিং লিস্ট লিঙ্কটিতে পাওয়া যাবে। যেসব কর্মপ্রার্থীগণ এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তাদের আগামী 15/2/2026 থেকে 5/3/2026 তারিখের মধ্যে আবেদনপত্র এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইটে সাবমিট অ্যানেক্সার 1 লিঙ্কে অনলাইনে জমা করে প্রিন্ট আউট নিতে হবে। উক্ত অ্যানেক্সার 1 প্রিন্ট আউট, অ্যানেক্সার 2 এবং ব্যাংক পাসবুক ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র যেমন আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড সহ আগামী 9/3/2026 থেকে 13/3/2026 তারিখের মধ্যে সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে ভ্যালিডেশনের জন্য জমা করতে হবে। আবেদনপত্রের অ্যানেক্সার 2 ফর্মটি এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইটে যুবশ্রী সাবমেনুতে পাওয়া যাবে। যুবশ্রী প্রকল্পের সমস্ত শর্ত পূরণ করলে তবেই আবেদনকারীরা এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য বিবেচিত হবেন। বর্তমানে যুবশ্রী প্রকল্পের অ্যানেক্সার 1 ফর্ম এই ওয়েবসাইটের সাবমিট অ্যানেক্সার 1 লিঙ্কে ক্লিক করে অনলাইনে জমা করবেন। অন্যদিকে অ্যানেক্সার 2 ফর্মটি পাওয়ার জন্য ওয়েবসাইটের যুবশ্রী লেখা ট্যাবে ক্লিক করে ডাউনলোড করবেন, যেটি অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এখন যুবশ্রী প্রকল্পের ৮ নাম্বার ওয়েটিং লিস্টটি দেখার জন্য ওয়েবসাইটের ভিউ যুবশ্রী নিউ ওয়েটিং লিস্ট এই লেখার উপর ক্লিক করবেন। এখন এই লেখার উপর ক্লিক করার সাথে সাথে আপনার ল্যাপটপ, কম্পিউটার বা মোবাইলে ৮ নাম্বার ওয়েটিং লিস্টটি দেখতে পাবেন। এখন Ctrl+F বাটন প্রেস করে আপনার নাম লিখে সার্চ করে দেখে নেবেন আপনার নাম এই প্রতীক্ষা তালিকায় রয়েছে কিনা। যদি আপনার নাম এই প্রতীক্ষা তালিকায় থাকে তাহলে অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 ফর্ম ফিল আপের মাধ্যমে আপনি পরবর্তীতে ১,৫০০ টাকা করে যুবশ্রী ভাতা পেতে পারবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।